আজকে আমি রান্না করে দেখাবো কই মাছ দিয়ে চাল কুমড়া। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের চাল কুমড়া দিয়ে কই মাছ রান্না করে দেখাবো। তো এখানে দেখুন চাল কুমড়া নিয়ে নিয়েছি আর 2টা কই মাছ নিয়ে নিয়েছি। যেহেতু আমরা 2জন মানুষ তাই 2টা নিয়েছি। তো এই চাল কুমড়া দিয়ে মাছ রান্না করলে খুব ভালো লাগে। প্রথমেই আমি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপর ভেজে নেওয়ার জন্য তৈরি করে নেব। তো তার জন্য এখানে লবণ, হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর যেহেতু বড় মাছ তার জন্য আমি মাঝখান দিয়ে একটা করে চিড়ে নিয়েছি। তো এইবার হচ্ছে আমি একটা প্যানে তেল দিয়ে নেব মাছটা ভাজার জন্য। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে নেব। ননস্টিকের প্যানে মাছগুলো ভেজে অনেক শান্তি পাওয়া যায়, মাছগুলো সহজে লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমি মাছটা দিয়ে নিলাম। এরপর এখন মাছটা আমি উল্টে নেব। তো এক পার হয়ে গেছে মাছটা ভাজা, আরেকবার আমি এখন ভেজে নেব। তো 2 পারেই ভালো করে ভেজে নেওয়ার পর আমি মাছটা উঠিয়ে নেব। অনেকে মাছ ভেজে খায় না, তো তারা এমনিতেই রান্না করতে পারেন। আমি ভাজা মাছ ছাড়া খেতে পারি না। এরপর আমি যে তেলটা থাকবে মাছ ভাজার পর সেই তেলের মধ্যে কেটে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দেব। আর তার মধ্যে হলুদ গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে একটু ভেজে নেব। আর চাল কুমড়া ভেজে রান্না করলে কিন্তু তরকারির স্বাদ ভালো হয়। আর না ভাজলে কিন্তু চাল কুমড়ার যে একটা গন্ধ, সেই গন্ধটা লাগতে পারে। তো এটা অপশনাল, আপনারা ভাজতেও পারেন বা নাও ভেজে রান্না করতে পারেন। তো একটু ভালোভাবে চাল কুমড়াগুলো ভেজে নিতে হবে। চাল কুমড়াগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলা উঠিয়ে নেব। তো দেখুন কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন। তো এইবার আমি চাল কুমড়াগুলো উঠিয়ে নেব। তারপরে আমি আরেকটু তেল দিয়ে নেব। তেল দেওয়ার পরে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নেব। তো এটা একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটু লালচে করে ভেজে নিয়ে এর মধ্যে আমি হালকা করে পানি দিয়ে নিলাম। তারপরে সেই পেঁয়াজের মধ্যে কাঁচা মরিচ, আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে নেব। তো এগুলা ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু কাঁচা যেই মশলার গন্ধ সেটা লাগতে পারে, তাই আমি ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে, আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাকি যে উপকরণগুলো সেগুলো মিশিয়ে নেব। তো এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি, লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন, অনেকে বেশি খান অনেকে কম খান। তারপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া। মরিচ গুঁড়া কিন্তু আমি কম ব্যবহার করলাম, কারণ এখানে কিন্তু কাঁচা মরিচ আমি দিয়ে নিয়েছি। তো এরপর অল্প পরিমাণ পানি দেব, দেওয়ার পর এই মশলাগুলা একটু কষিয়ে নেব। তো দেখুন এই মশলাগুলোর উপরেও কিন্তু তেলটা উঠে গেছে, তার মানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এই মশলা কষানোর মধ্যে ভাজা যেই চাল কুমড়া ছিল সেটা দিয়ে দেব। দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে আবার অল্প করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঝোলের তরকারিগুলো আপনারা ঢেকে রান্না করার চেষ্টা করবেন। ঢেকে রান্না করলে কিন্তু তরকারির স্বাদ বেড়ে যায়। তো দেখুন এগুলাও কিন্তু আমার পানিটা শুকিয়ে গেছে। তারপরে আমি কষানোর জন্য কিন্তু পানি দিয়ে নেব। তো কষানোর জন্য পানি দেওয়ার পর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণ পানি মিশিয়ে নিয়েছি। তো এইবার আমি এই কুমড়াটা কষানোর পরে এর মধ্যে কই মাছটা দিয়ে দেব।
এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। যারা বাঙালি খাবার পছন্দ করেন তারা একবার এইভাবে রান্না করে দেখবেন যে কতটা ভালো লাগে। তো এবার আমি এটাও ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। তো দেখুন কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে আর পানিটাও কমে গেছে। এইবার আমি যা করব, ঝোলের জন্য অল্প পরিমাণ পানি দেব, কারণ অলরেডি আমার তরকারিতে কিন্তু পানি আছে অনেকটাই। তো এর মধ্যে এবার আমি ঝোলের জন্য হালকা পরিমাণ পানি দিয়ে নেব। তো দেখতেই পেলেন যে আমি কতটুকু পানি ব্যবহার করলাম। তো এবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি কিন্তু দেখে নিলাম যে চাল কুমড়োটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন এবার আমি একটু হাই হিটে তরকারিটা করে নেব, দেন চুলাটা বন্ধ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে। তো তরকারিটা আমি নামানোর পর এর মধ্যে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দেব। আমি কিন্তু প্রায় সব রান্নাতেই ভাজা জিরা গুঁড়া ব্যবহার করি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।